নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করে ফেলবো। সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আর তোমরা এই ভিডিওটা ভালো করে প্রথমে একবার দেখবা, দেখার পর প্রশ্নগুলো নিজে আবার পড়বা, পড়ার পরে উত্তর করার চেষ্টা করবা। যদি নিজে নিজে উত্তর করতে না পারো তখন ভিডিওটা আরও একবার প্লে করে সুন্দর করে দেখে তারপর উত্তর করবা। ভিডিও দেখার সাথে সাথেই লিখবা না, তোমরা খাতা কলম রেডি করে রাখবা। ভিডিও শেষ হলে তুলে নিবা, অথবা ভিডিওটা ভালো করে দেখে প্রশ্ন পড়ে নিজের মতো করে উত্তর করার চেষ্টা করবা। যদি উত্তর করতে সমস্যা হয় আবারও ভিডিও দেখবা। তবে আমি যখন পড়াবো তুমি তখন সাথে সাথে লিখবা না, এতে করে তোমার বুঝতে অসুবিধা হবে। তো চলো আমরা শুরু করি। ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটি ছিল, এখানে একটা এ দেওয়া আছে সেট, একটা সেট দেওয়া আছে এ এবং একটা ফাংশন দেওয়া আছে। ক দাগে আছে কি, ফাংশন অফ এ ইকুয়াল 2aq প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হবে, ফাংশন অফ 2 সমান 0 হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমরা ইতিমধ্যে সমাধান করেছো। যখন অনুশীলনের প্রশ্নের সমাধান করেছো তোমরা তখন এই ধরনের অঙ্কের সমাধান অলরেডি করে ফেলছো। তারপরেও আমি একটু তোমাদেরকে এই ধরনের অঙ্কের সমাধান করে দিই। এই যে সৃজনশীলগুলো আছে আমি প্রত্যেকটার সমাধান করে দেবো। আচ্ছা, তাহলে আমরা ক নম্বর থেকে শুরু করব। তাহলে আমরা একটু প্রদত্ত ফাংশনটা লিখে নিই। ফাংশন অফ এ সমান সমান দেওয়া আছে 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। এটা একটা ফাংশন বলে দিছে যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান সমান 0 হবে। তাহলে আগে আমাদেরকে ফাংশন অফ 2 বের করে নিতে হবে। অতএব ফাংশন অফ 2 সমান সমান আমরা কি করব, তোমরা জানো এটা যে এই ফাংশনের এখানে এ এর যে মানটা আছে এখানে আমরা কি বসাবো, এই 2 বসাবো। যে সব জায়গায় এ আছে এই সব জায়গায় আমরা 2 বসাবো। আচ্ছা, তাহলে 2 ইন্টু এর জায়গায় বসাবো হচ্ছে 2, তার মানে 2 কিউব, এই যে কিউব ছিল এই প্লাস কে, তাহলে এর জায়গায় বসাবো হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 32। আচ্ছা, তাহলে 2 আর এই 2 কিউব করলে হচ্ছে 8, তাহলে আর দুগুণে 16 16 প্লাস হচ্ছে 2 স্কোয়ার করলে 4 কে, এটা হচ্ছে কে সাথে গুণ করে দিলাম মাইনাস 32। তাহলে দেখো 4 কে এটা থেকে যাচ্ছে, আর হচ্ছে 32 থেকে 16 গেলে থাকে হচ্ছে 16, বড়টা ছিল মাইনাস, তাই মাইনাস বসাইছি। তাহলে তোমাকে বলে দিছিল যে ফাংশন অফ 2 সমান সমান 0 হবে কে এর কোন মানের জন্য। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 4k মাইনাস 16 সমান সমান 0। তুমি এটুকু লিখে নিতে পারো যে ফাংশন অফ 2 সমান সমান 0, অতএব 4k মাইনাস 16 সমান সমান 0। তাহলে আমি এটা যদি এভাবে লিখতাম 0, অতএব এটা তুমি এটা এভাবে লিখলে আরো ভালো হবে। আচ্ছা, তাহলে বা এটা এপাশে কি ছিল, মাইনাস ছিল, এপাশে গেলে প্লাস হয়ে যাবে। 4k ইকুয়াল টু কত, 16, বা কে সমান সমান এটা গুণ আছে এপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 16/4, তাহলে হচ্ছে 4। তাহলে তুমি লিখতে পারো কে এর মান 4 হলে ফাংশন অফ 2 সমান সমান 0 হবে। আচ্ছা, ক দাগের উত্তর শেষ। এবার খ দাগের প্রশ্ন ছিল হচ্ছে কি, খ দাগের প্রশ্ন ছিল পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এ সেট ছিল কি, আচ্ছা আমরা আগে এ সেটটা একটু লিখে ফেলি। এ সমান সমান দেওয়া আছে x belongs to n, এটা হচ্ছে n একটু কাটাকাটি হয়ে গেছে, x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x কি 2 এর সমান অথবা বড় এবং 7 এর সমান অথবা ছোট, অর্থাৎ 2 থেকে 7 এর ভিতর মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার a এর উপাদান। তো এইখানে আমরা সেট গঠন পদ্ধতিটা এভাবে তালিকা পদ্ধতিটা এভাবে লিখে ফেলি। তাহলে অতএব a সমান সমান আমরা কি পাচ্ছি, 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 2 3 5। দেখো 4 আমরা কেন লিখিনি, 4 হচ্ছে 2 দুগুণে 4, এটা তো যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না, এটাকে ভাগ করলে মিলে যায়। এরপরে 6 3 দুগুণে 6, এটা মিলে যায়, এই কারণে 6 মৌলিক সংখ্যা না। এরপরে আছে 7। তাহলে আমরা এর উপাদান পাইছি এইটা, এইখানের এটা করে দেখাচ্ছি না কারণ আমাদের মূল অঙ্ক ছিল হচ্ছে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। এ সেটের উপাদান সংখ্যা সমান 4, তোমাকে বলেছিল যে এ সেটের উপাদান সংখ্যাকে n ধরো, তাহলে আমরা লিখতে পারি অতএব n সমান সমান 4। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদেরকে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। তাহলে অতএব পাওয়ার অফ
এ সমান সমান, তাহলে পাওয়ার অফ এ নির্ণয় করব কিভাবে? প্রথমে এই যে কয়টা আছে এই সেটটা যেমন আছে এভাবে লিখবো। এটা আমি একটু তোমার গাইডে হয়তো অন্যরকম ভাবে দেওয়া আছে, তুমি একটু আমার সাথে করবা। এইভাবে করলে তোমার হচ্ছে উত্তর করতে সুবিধা হবে। তাহলে এইখানে কয়টা উপাদান আছে? চারটে উপাদানই আমি একবার লিখে ফেলবো। 2 3 4, ও সরি 4 নয় 5 7, এটা লিখছি। দেখো এখানে চারটা ছিল, এবার তিনটা করে উপাদান লিখবো, তবে খেয়াল রাখবা সবগুলো উপাদান যেন লেখা হয়। তাহলে এবার আমরা তিনটা করে লিখি। তাহলে আছে হচ্ছে কত? 2 3 5, প্রথমে 7কে বাদ রাখি, 2 3 5। এবার হচ্ছে আমরা কত? এবার হচ্ছে আমরা 5কে বাদ রাখি, তাহলে 2 3 7, একটু খেয়াল রাখবা। আচ্ছা এবার আমরা হচ্ছে কাকে বাদ রাখবো? এবার হচ্ছে আমরা 3কে বাদ রাখি। আচ্ছা আমি তো এখানে ধরাইতে পারবো না, দেখা যাক কি হয়। তাহলে 2 5 7, এবার আমরা হচ্ছে 2কে বাদ রাখি, তাহলে হচ্ছে 3 5 7। দেখো সবগুলো সংখ্যাকে আমরা একবার একবার করে বাদ রেখে তিনটা করে লিখে ফেলছি। এবার হচ্ছে কাজ দুইটা করে, একটু খেয়াল রাখো। তাহলে হচ্ছে কত? প্রথমে 2 3 লিখলাম, 2 3। এবার 2 5 লিখি, 2 5। এবার 2 7, একটু খেয়াল রাখো, 2 7। এবার হচ্ছে আমরা 2কে বাদ দিই, এবার আমরা লিখে হচ্ছে 3 5, যে 3 5। তোমরা এইগুলোকে আমার মতো করে লিখবা না, এগুলো হচ্ছে একসাথে লিখবা, আমার এখানে লেখা আসলে ভুল হয়ে গেছে। 3 5, এরপরে লিখতে পারো হচ্ছে 3 7, 3 7। আচ্ছা দেখো দুইটা করে লিখতেছি, কোনো জোড়া বাদ গেছে কিনা। ও দেখো 5 7 বাদ আছে, 5 7 বাদ আছে। এবার 5 7 লিখার পর দেখো হচ্ছে সবগুলো সংখ্যা আমরা দুইটা করে লিখেছি কিনা। দেখো 2 3 লিখেছি, 2 5 2 7। আচ্ছা 3 5 লিখেছি, 5 7 লিখেছি, আচ্ছা 3 7 লিখেছি। হ্যাঁ তাহলে শেষ, সবগুলো দেখো আমরা লিখে ফেলছি দুইটা দুইটা করে। এবার হচ্ছে আমরা একটা করে লিখবো, একটা করে লিখবো, সবগুলো সব সেকেন্ড ব্র্যাকেট। তাহলে হচ্ছে কত? 2 3 5 7। আচ্ছা এবার কাজ কি? এবার হচ্ছে একটা ফাঁকা সেট দিয়ে দেবো। তাহলে এই সবগুলো সেটকে আমাদেরকে একটা সেটের ভিতরে রাখতে হবে। তোমরা এইটাকে কিন্তু কি করবা, খাতায় এক জায়গায় লিখবা, আমার মতো এরকম করে যেন লিখে না। তাহলে দেখো এইখানে আসলে আমার লেখাটা ভুল হয়ে গেছে, আর একটু পরের পৃষ্ঠায় লিখলে ভালো হইতো, বা এখান থেকে লিখলে। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো আমরা পাওয়ার অফ এ এর উপাদান পাইছি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। আচ্ছা আমরা তাহলে লিখে ফেলি, পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি 16 কি 2 টু দি পাওয়ার 4। এখন এই আমরা 4 সমান সমান কি পাইছিলাম? n পাইছিলাম। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। তাহলে তুমি এবার কি করতে পারো, এই যে প্রশ্ন থেকে লিখে নিতে পারো যে অতএব এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, দেখানো হলো। এটা একটু লিখে নিবা। আচ্ছা এবার হচ্ছে আমরা একটু গ দাগের উত্তর করি। গ দাগে ছিল হচ্ছে একটা ফাংশন দিয়েছিল এরকম, যে ফাংশন অফ এ সমান সমান 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x মাইনাস 2, এবং বলা হয়েছে ফাংশন অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে আমাদের প্রথমে হচ্ছে ফাংশন অফ এক্স ইনভার্স 1 নির্ণয় করে নিতে হবে। তাহলে অতএব ফাংশন অফ এক্স ইনভার্স 1 সমান সমান, আচ্ছা এখানে ফাংশন অফ এক্স ছিল, সরি ফাংশন অফ এক্স ছিল। তাহলে ফাংশন অফ এক্স ইনভার্স 1 মাইনাস যেসব জায়গায় এক্স আছে সেখানে আমাদের এক্স ইনভার্স 1 বসাইতে হবে। তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এক্স ইনভার্স 1 মাইনাস 5, এই হচ্ছে 3 ইন্টু এক্স ইনভার্স 1 মাইনাস 2। আচ্ছা তাহলে 4 ইনভার্স 1 মানে কি 1 বাই ওইটা, তাহলে এইটা আসতেছে হচ্ছে 4 বাই এক্স মাইনাস 5, এইটা আসতেছে হচ্ছে 3 বাই এক্স মাইনাস 2। কীভাবে আসলো? তাহলে এক্স ইনভার্স 1 মানে কি 1 বাই এক্স। আচ্ছা তাহলে আমরা এই জন্য কি লিখেছি, এটার সাথে গুণ করে দিলে তুমি 1 বাই এক্স গুণ যদি 4 করতে তাহলে 4 বাই এক্স অর্থ এইটা আর কি। আচ্ছা তাহলে এইবার হচ্ছে আমরা যদি একটু লসাগু নিই, লসাগু নিলে উপরের ক্ষেত্রে থাকতেছে তো কত এক্স, তাহলে এখানে যাচ্ছে এক্স এক্স এর ভিতরে একবার, তাহলে 4
এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে x গুণ 5, তাহলে 5x। ঠিক আছে, এইখানেও x লসাগু, তাহলে এখানে যায় 1, 2x হবে এখানে। এই যোগ বিয়োগ না পারলে একটু কমেন্টে জানাবো, আমি ধরে নিচ্ছি তোমরা এই যোগ বিয়োগগুলো পারো। আচ্ছা, তাহলে এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টায় দিব, তাহলে 4 মাইনাস 5x আর ডিভাইডেড বাই এক্স, গুণ দিলে এই এক্স উপরে চলে যাবে আর এইটা নিচেই চলে আসবে, তাহলে 3 মাইনাস 2x, এটা কেটে দিলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। এটা ছিল হচ্ছে তোমার কি ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর মান। আমাদের প্রশ্নে কি ছিল একটু তুমি খেয়াল করো, প্রশ্নে ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর সাথে কি ছিল, প্লাস 1 ছিল, আর এরপরে আবার কি ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর সাথে মাইনাস 1 ছিল, আবার সেটা সমান সমান 2 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এইটার সাথে আবার আমাদেরকে প্লাস 1 মাইনাস 1 নির্ণয় করে নিতে হবে, যে অতএব ফাংশন অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 ফাংশন অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 সমান সমান, তাহলে ফাংশন অফ এক্স ইনভার্স 1 এর মান আমরা পাইছি হচ্ছে কত, 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এর সাথে যোগ হচ্ছে প্লাস 1। আচ্ছা, 4 মাইনাস 5x 3 মাইনাস 2x, এর সাথে মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা যদি লসাগু নিই উপরের অংশে, তাহলে লসাগু হচ্ছে 3 মাইনাস 2x, এটা হচ্ছে কত, 4 মাইনাস 5x, একের সাথে কোনো কিছু গুণ করলে যা তাই, যেহেতু প্লাস ছিল তাহলে 3 মাইনাস 2x। এই যোগ বিয়োগ না পারলে তোমরা একটু কমেন্টে জানাবা। এবার হচ্ছে দাগ দিলাম 3 মাইনাস 2x আবারও, তো 4 মাইনাস 5x বসালাম, এখানে দেখো মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3 প্লাস 2x, একটু যোগ বিয়োগ করে ফেলো। তাহলে কি হচ্ছে, দেখো এখানে আছে হচ্ছে 4, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 7, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে 7x ডিভাইডেড বাই আছে 3 মাইনাস 2x। আচ্ছা, এটারে আমি একটু একসাথে উল্টায় দিই, তাহলে 3 মাইনাস 2x চলে যাচ্ছে উপরে। এখানে যোগ বিয়োগ করলে দেখো 4-এতে 3 চলে গেলে থাকে হচ্ছে 1, 5-এতে 2 চলে গেলে থাকে হচ্ছে মাইনাস কত, 3x। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকতেছে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x। এখন তোমার প্রশ্নে বলে দিছিল যে এইটা সমান সমান এইটা সমান সমান 2 হলে x এর মান কত, তাহলে এইটার মান পাইছো তুমি কত, এইটা, তাহলে তুমি বলতে পারো শর্ত মতে এইটা সমান সমান 2, যে অতএব, বা তুমি লিখতে পারো শর্ত মতে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x ইকুয়াল টু 2। তাহলে তুমি 8 গুণ করে দাও, তাহলে 7 মাইনাস 7x, 2 1 2, 3 2 6, 6x, বা এটা কি হবে, এই দুইটারে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 7x প্লাস 6x হচ্ছে কত, প্লাস 7 মাইনাস 2 সমান সমান 0। এটারে আমি একটু পরে ওই পাশে নিয়ে যাই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে থাকছে মাইনাস এক্স সমান সমান প্লাস হচ্ছে থাকছে কত, 5, 0, বা এক্স সমান সমান কত থাকতেছে 5। তাহলে তোমরা বলতে পারো যে অতএব এক্স সমান সমান 5। এই ছিল হচ্ছে উত্তর। তাহলে তুমি এই কি করবা, ভিডিওটা আবারও দেখবা, ভালো করে দেখে তারপর হচ্ছে তুমি বোঝার পরে উত্তর করবা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবা। একদম সহজ একটা অঙ্ক ছিল। ধন্যবাদ।